যতটা কষ্ট লাগে ওই মুরিদের উপরে যার দ্বারা হুকুকুল ইবাদ নষ্ট হয়, যার দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, যে মানুষের হক মারে, যার দ্বারা অন্য মানুষ কোনো না কোনো কারণে কষ্টে থাকে, ইনসানিয়াতের বহিরাভূত কোনো কাজ তার থেকে পাওয়া যায়, আমার দিল তার থেকে ভিড়ে যায়, আমি তার থেকে বজ্জন হয়ে যাই, আমার দিল তার সাথে মিলে না। আখের কিসের জন্য চলে, কিসের জন্য আসে, কিসের জন্য বায়াত হয়, কিসের জন্য খানকায় দাখিল হয়, কিসের জন্য মানুষ হয়। এক বুজুর্গ ছিলেন অনেক বড়, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহি, কিন্তু শুরুতে উনি বুজুর্গ ছিলেন না। নাহাওয়ান্দ নামক বাগদাদ বা বাগদাদের আশপাশের এরিয়ার কোনো একটা অঞ্চলের উনি গভর্নর ছিলেন। ওই জমানায় যিনি খলিফা ছিলেন, খলিফা সব গভর্নরদেরকে তার দরবারে ডাকছেন, সব গভর্নররা দরবারে গেছেন, তো টাইম দিয়েছে যে আমি অমুক সময় বসবো, আপনাদেরকে নিয়ে সবাই আসবেন। আর সকলের জন্য একটা হাবা কাবা খলিফার পক্ষ থেকে হাদিয়া স্বরূপ পাঠানো হয়েছে। হাবা কাবা বোঝেন? যে আরবের লোকেরা যেটা পোশাকের উপরে একটা পরে না, অনেক বড়, মহিলার যেরকম বোরকা পরে এরকম একটা পরে না, হাবা কাবা উপরে যেটা পরা হয় একবারে খুতবার সময় পরে, আরবের লোকেরা এমনি পরে, আমাদের দেশে খুতবার সময় অথবা ঈদের সময় অনেকে পড়েন, এটা হাবা কাবা। তো খলিফা যিনি ছিলেন সব গভর্নরের জন্য এক একটা হাবা কাবা দিছেন, বলছেন এই হাবা কাবা পরে সকলে আপনারা ইজলাসে বসবেন। ঠিক আছে, মজলিসের সময় হলে যারা গভর্নর ছিলেন সকলে হাবা কাবা পরে বসছেন। আর এই যে গভর্নর শিবলি, ইনিও ওই হাবা কাবা পরে বসছেন। বসার পর একদম বাদশার সামনাসামনি উনি বসছেন। ওনার অনিচ্ছেই হাসি আসে না, হাসির জন্য তার সময় লাগে না, কিভাবে হাসি আসলে উনি চেষ্টা করছেন অনেক কষ্টে এটাকে দাবাইতে, কিন্তু দাবাইতে পারেন নাই। এত জোরে হাসি আসছে, হাসির সাথে ওনার নাক দিয়ে মুখ দিয়ে একদম ময়লা বের হয়ে গেছে। হাসি আসলে বের হয় না ভাবে, উনি কোনো বিকল্প না পায়া জলদি ওইটাকে ওই হাবা কাবা দিয়া এভাবে মুইসা নিছেন মুখ নাক। বাদশাহ একদম ওখান থেকে তাকাইছেন, তাকায়া দেখার পরে তার খুব খারাপ লাগছে এটা। উনি মজলিসের ভিতরে বলছেন, দাঁড়ান, আপনি হাবা কাবা খোলেন, আপনি হাবা কাবা পড়ার যোগ্য না, হাবা কাবা পড়ার যোগ্য না। খলিফা আপনাকে হাবা কাবা দিছে, সেই হাবা কাবা দিয়ে আপনি আপনার নাক মুছতেছেন, হাবা কাবার যোগ্য না, খোলেন। শিবলি উনি হাবা কাবা খুলছেন, খইলা বাদশার সামনে রাইখা বসে গেছেন। মজলিস শেষ হয়েছে। মজলিস শেষ হওয়ার পরে সবাই যার যার জায়গা মতো চলে গেছে। পরে শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি আবার বাদশার কাছে গেছেন অনুমতি নিয়ে, গিয়া বললেন, হাবা কাবা তো নিছেন, আপনার হাবা কাবা নেওয়ার দ্বারা আমার একটা সবক বুঝে আসছে, আমি একটা সবক পাইলাম। বলো কিসের সবক? বলো সবক হলো এই যে আপনার দেওয়া হাবা কাবা পরে আমি এর কদরদানি না করার কারণে এটা আপনি খুলে নিলেন আমার থেকে। তো আল্লাহ তাআলা আমাদেরকেও ইনসানিয়াতের মানুষত্বের এক হাবা কাবা পরাইছেন, মানুষের এক পোশাক আল্লাহ আমাদেরকে পরাইছেন। কুকুরের চামড়া না, শিয়াল বাঘের চামড়া না, আল্লাহ চাইলে তো সেইটাও বানাইতে পারতেন। আল্লাহ মানুষত্বের পোশাক আমাদেরকে পরাইছেন, মানুষত্বের লেবাস হাবা কাবা আল্লাহ আমাদেরকে পরাইছেন। তো আমার এই খেয়াল হলো যে আপনার হাবা কাবার কদর না করার কারণে আপনি এটা খুলে নিলেন, ভরা মজমতে গভর্নরদের সামনে আমাকে লাঞ্ছিত করলেন। তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ইনসানিয়াতের মানুষত্বের হাবা কাবা পরাইছেন, আমি যদি এইটার কদর দান না হই, এইটার যদি আমি কদর না করতে পারি, তো কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আমাকে লজ্জিত হইতে হবে, সব মানুষের সামনে আমাকে অপমানিত হতে হবে। অতএব আপনার গভর্নরি পদ আপনার কাছে দিয়ে গেলাম ফেরত। আমি ওই নাহাওয়াদ নামক এলাকার আর গভর্নর নয়, আমি আর ওই এলাকায় যাব না, আপনি ওখানে অন্য কাউকে বসাইয়েন। দরবার থেকে বের হয়ে গেছেন গভর্নরের পদ ফেরত দিয়া। যাবেন কোথায়? কোথায় যাবেন? খেয়াল হলো তো ইনসানিয়াতের হাবা কাবা পড়ছো, তো নিজেকে ইনসান বানাইতে হলে কোনো কামেল ইনসানের দরবারে যাওয়া দরকার, কোনো কামেল ইনসানের কাছে যাওয়া দরকার। তো যাব কোথায়? তখনই জেহেনে আসলো যে হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ শহরের গাউস উনি। যদি তুমি চাও ইনসানিয়াতের হাবা কাবা ঠিক রাখতে আর মানুষত্বের লেবাদা পরে আল্লাহর দরবারে হাজির হতে কিয়ামতের ময়দানে, তো কামেল ইনসান জুনায়েদ বাগদাদির দরবারে যাও। কথা বুঝতেছেন? ডাইরেক্ট
গভর্নরের পদ পরিহার কইরা একদম গিয়ে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে উঠছেন। দেখে চিনা ফেলাইছেন, আরে আপনি অমুক? বলল জি। কিভাবে হাজির? এভাবে হাজির। মানুষ হইতে চাই, ইনসানিয়াতের পোশাক যে আল্লাহ পড়াইছেন এইটা নিয়ে মরতে চাই, না হয় কিয়ামতের দিন লজ্জিত হতে হবে সব মানুষের সামনে, পয়গম্বরদের সামনে। আচ্ছা মানুষ হবেন? বলল হ্যাঁ। গভর্নর ছিলেন না? বলল হ্যাঁ। যান লিস্ট করেন আগে, গভর্নর থাকা অবস্থায় কাকে মারছেন, কাকে কাটছেন, কাটটা খেয়েছেন, কাটটা নিয়েছেন, সে লিস্ট করেন। লিস্ট তৈরি করেন। ভেবে ভেবে যতগুলো ওনার স্মরণ হয়েছে সব লিস্টই তৈরি করছেন। বলছে যান এই হুকুক আদায় করে আসেন আগে। সুবহানাল্লাহ। যান এই হুকুক আদায় করেন, একটা হক বাকি থাকা পর্যন্ত এই দরবারে আর আসবেন না। কমবেশ 1 বছর সময় লাগছে সেই মানুষগুলোকে খুঁজা খুঁজা তাদের বাড়িতে, অফিসে, দোকানে খুঁজা খুঁজা তাদের হক পৌঁছাইছেন। কথা বুঝতেছেন? এরপরে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছেন, সামনে বসাইছেন, কিছু জিকির আজকার বাতলাইছেন, দিলের তাওয়াজ্জু নজর দিছেন। আল্লাহু আকবার। অল্প দিনে ইশকের আগুন লেগে গেছে ভিতরে, ইশকের আগুন। আজকে শিবলি রহমতুল্লাহ আলাইহিকে কেউ গভর্নর হিসাবে স্মরণ করে না। বাওয়াফা, বাওয়াস, বা কামাল আউলিয়াউল্লাহদের তবকাতে যারা দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন তাদের কাতারে আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাইহিকেও মানুষ স্মরণ করেন। আমার ভাইয়েরা, ওয়াজ ও নসিহত তো কোনো মতলুবী বস্তু না। মতলব তো হলো নিজের জীবনটাকে সুন্দর বানানো, আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো সাজানো, সুন্দর একটা জীবন গড়া। ইনসানিয়াতের পোশাক আল্লাহ আমাদেরকে পরাইছেন, সেই ইনসানিয়াতের পরিচয় নিয়ে দুনিয়াতে বসবাস করা। হাইওয়ানিয়াতের না, পশুত্বের না, জানোয়ারের না। সারা দুনিয়াতে এখন এই হালাত। আমার উপরে জুলুম হচ্ছে, আমার উপরে জুলুম হচ্ছে, আমি মাজলুম, আমি জুলুমের শিকার। এই অবস্থা সবাই। ছাত্র সেভাবে ওস্তাদ আমার উপরে জুলুম করতেছে, হুজুর আমার উপরে জুলুম করছে, আমারে মারে, আমাকে বকে, আমাকে এটা বলে, ওইটা বলে। আর হুজুর ভাবতেছে যে এটা পড়াশোনায় না ঠিক মতো, এটা জ্বালায়, এটা আমাকে তো কষ্টে ফেলাই রাখছে, ওর কারণে তো আমি কষ্টে আছি। বাপ মা মনে করেন যে ছেলে এটা বড় হয়েছে, ঠিক মতো টাকা পয়সা দেয় না, খরচ দেয় না, এদিকে ওদিকে চলে ভেরে ঘোরে, এ তো আমাদেরকে কষ্টে ফেলাই রাখছে, আমাদের হক আদায় করে না। স্বামী মনে করে স্ত্রী আমার হক আদায় করে না, স্ত্রী মনে করে যে স্বামী আমার হক আদায় করে না, কর্মচারী মনে করে আমি যা প্রাপ্য মালিক সেটা দেন না, মালিকের কাছে আমি আরো পাই, মালিক আমার হক আদায় করে না। মালিক মনে করে কর্মচারীগুলো সব ফাঁকিবাজ, ধোঁকাবাজ, এগুলো ঠিক মতো কাজ করে না, ডিউটি পালন করে না। কথা বুঝতেছেন? রাজা মনে করে আমি প্রজাদের দ্বারা জুলুমের শিকার, আর প্রজারা মনে করে আমরা রাজার দ্বারা জুলুমের শিকার। কথা বুঝতেছেন? সব জায়গাতে ফকির থেকে নিয়ে আমির, আর পিয়ন থেকে নিয়ে রাজা, প্রজা, সবাইরই একই অবস্থা, একই হালাত। সে মনে করে আমি মজলুম, আমি আমার হক পাচ্ছি না, আমি আমার হক থেকে বঞ্চিত। কথা বুঝতেছেন? হকের মোতালাবার জন্য কত দল, কত সংগঠন, কত পার্টি, কত মিটিং, কত আন্দোলন, কত কিছু হয়। হক চাই, হক চাই, হক চাই, তাই না? শুধু হক দরকার। আমরা বৈষম্যের শিকার, আমরা আমাদের হক চাই। কোরআন ও হাদিস পড়লে তো এইটা পাওয়া যায় না যে হকের মোতালাবা করো, হকের আওয়াজ উঠাও যে আমি আমার হক চাই। মানে কোরআন হাদিস এইটা বলে তুমি তোমার হক আদায় করো, তুমি তোমার হক আদায় করো, তোমার উপরে যে হক আছে তুমি সেটা আদায় করো। তুমি যদি রাজা হও তো রাজার যে হক, যদি তুমি প্রজা হও প্রজার সে হক, যদি ফকির হও তো তোমার ফকিরের যে হক, যদি আমির হও আমিরের যে হক, বাবা হও তো বাবার হক, সন্তান হও তো সন্তানের হক, ওস্তাদ হও তো ওস্তাদের হক, শাগরেদ হও তো শাগরেদের হক, পীর হও তো পীরের হক, মুরিদ হও তো মুরিদের হক, স্বামী হও তো তোমার স্বামীর কি হক, স্ত্রী হও তো তোমার কি হক। সবাই নিজের হক আদায় করো। সুবহানাল্লাহ। যদি সবাই নিজ নিজ স্থানে সবাই হক আদায় করে তাহলে বৈষম্যতার শিকার কেউ হবে? কেউ মাজলুম হবে? এখন সকলে মনে করে আমি মাজলুম, অপরকে মনে করে জালেম। স্বামী মনে করেন আমি স্ত্রীর হাতে মাজলুম, স্ত্রী আমার জালেম। স্ত্রী মনে করে আমি স্বামীর হাতে মাজলুম, স্বামী আমার জালেম। মালিক মনে করে শ্রমিকরা আমার উপরে জুলুম করে, আমি শ্রমিকদের হাতে মাজলুম, শ্রমিকরা আমার জালেম। আর শ্রমিকরা মনে করে মালিক আমাদের জালেম, আমাদের হক দেয় না, আমরা মাজলুম। রাজা মনে করে আমি মাজলুম, আমার প্রজারা আমার উপরে জালেম, আমাকে চিনলো না, আমার হক আদায় করলো না। আর এর বিপরীতে প্রজারা মনে করে রাজা আমাদের উপরে জুলুম করে।
সব নিজ স্থানে এমনটা ভেবে বৈশা আছে, কিন্তু কারো ভিতরে হয়তো এই ফিকির আসে না, লক্ষ কোটি মানুষের ভিতরে, যে আসলে আমার উপরে যে হক আছে, আমার হকটা আমার থেকে আদায় হচ্ছে কিনা। আমি যদি ইমাম হই তো আমার কি হক, আমি যদি ধনী হই তো আমার কি হক, আমি যদি বাবা হই তো আমার কি হক, আমি যদি এমপি হই তো আমার কি হক, আমি চেয়ারম্যান সাহেব তো আমার কি হক, আমি পুলিশ এসপি আমার কি হক, আমি দারোয়ান তো আমার কি হক, আমি স্বামী তো আমার কি হক, আমি স্ত্রী তো আমার কি হক। আমার হকটা কি আমার থেকে আদায় হচ্ছে নাকি না?